বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রফেসর বাড়ি। আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি কেস রিপোর্ট নিয়ে। সেই কেস রিপোর্টটি হলো ফিটাল ওভারিয়ান সিস্ট। এই ফিটাল ওভারিয়ান সিস্ট ফ্রিকোয়েন্টলি আপনি দেখতে পাবেন। সাধারণত 2300 ফিটাসের একজনের কিন্তু আপনি ফিটাল ওভারিয়ান সিস্ট দেখতে পারবেন। আর এটির কারণ মূলত গোনাডোট্রোপিন হরমোনের স্টিমুলেশনের জন্য অথবা আপনার ইস্ট্রোজেন স্টিমুলেশনের জন্য হয়ে থাকে। আমরা ফিটাসের অনেক সময় যদি টিএসএইচ লেভেল খুব বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওভারিয়ান সিস্ট পেতে পারি। এই ওভারিয়ান সিস্ট সাধারণত দু ধরনের হতে পারে। একটি হলো সিম্পল ফলিকুলার সিস্ট, যেটা সাধারণত 2 সেন্টিমিটারের নিচে হবে। আরেকটি হতে পারে কমপ্লেক্স সিস্ট, অর্থাৎ ইন্টারনাল সেপ্টেশন এবং লো লেভেল ইন্টারনাল ইকো এগুলো থাকতে পারে। সাধারণত যে মাগুলো ডায়াবেটিসে ভোগে অথবা প্রিএক্লাম্পসিয়াতে সাফার করে তাদের সাধারণত এই সিস্টগুলো হতে পারে। আমরা আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাবো। আমরা নেক্সট তার সোনোগ্রাফিক ফাইন্ডিংস নিয়ে আমরা কথা বলবো। ওভারিয়ান সিস্ট এর সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স এবং ডপলার এবং 3Dর কি রোল রয়েছে। আমরা সাধারণত ওভারিয়ান সিস্টগুলো ডিটেক্ট করে থাকি 3rd ট্রাইমেস্টারে। আমরা আজকে যে কেসটি নিয়ে ডিসকাস করব সেটিও 3rd ট্রাইমেস্টারের একটি কেস। এই ওভারিয়ান সিস্টের সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স it may be well outlined and anechoic with acoustic enhancement. যদি সিম্পল অয়েল আউটলাইন অ্যানিকুইক থাকে সেটা সাধারণত ফলিকুলার সিস্ট এবং তার সাইজ শুড বি লেস দেন 2 সেন্টিমিটার। আর কমপ্লেক্স যেগুলো সেগুলো ইট মে বি সেপ্টেশন এবং লো লেভেল ইন্টারনাল ইকো থাকতে পারে। আর এই সিস্টগুলো আমরা যদি ডপলার দেই সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত ডপলার ফ্লো নেবে না, কোনো ইন্টারনাল ফ্লো থাকবে না। আর 3D 4D যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু তার এক্সাক্ট লোকেশন এবং কিডনির সিস্ট কিনা বা অন্য কোথাও থেকে আসছে কিনা সেটা সেপারেট করা আমাদের জন্য সহজ হবে, যেহেতু সেখানে করোনাল ভিউ দেখা সম্ভব এবং সেই সাথে সিটি স্লাইস ওমনি ভিউ করা সম্ভব। আর আমরা সাধারণত কোন কোন সিস্টের সাথে এটা মিমিক করতে পারে। It may be a case of mesenteric cyst or omental cyst. It may be enteric duplication cyst. It may be a case of dilatation of the pelvic ileal system or renal cyst. It may be a cyst, focal dilatation of the ureter, and it may be a case of cyst within the bladder, maybe ureterocele also. তো এই জিনিসগুলো থেকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তবে if you get a cyst, small cyst within the bigger cyst, then it is diagnostic because you will get a follicle and a cyst, so it's diagnostic. এই হলো মোটামুটি সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স। আমরা এখন রিয়েল টাইম কেস রিপোর্টে যাব, আপনারা অপেক্ষা করেন। আমরা রিয়েল টাইম গ্রে স্কেলে আমরা এখন কেসটি দেখছি। আমরা আজকে আলোচনা করছি ফিটাল লেফট অ্যাডনেক্সাল সিস্ট। ফিটাল লেফট অ্যাডনেক্সাল সিস্ট নিয়ে আমরা আগেই অন্যান্য স্ক্যান যেভাবে করি আমরা ঠিক সেভাবে আগে আমরা বিপিডি মেপেছি এবং বিপিডি মাপবো আমরা, তারপরে আমরা এফএল মাপবো এবং তারপর আমরা যথারীতি বিপিডি হেড থেকে নেকে যাব আমরা এবং অরবিট এবং সেই সাথে আমরা লেন্স এগুলো দেখতে পাচ্ছি। তারপর আমরা গ্র্যাজুয়ালি এখন নেক দিয়ে আমরা চেস্টে গেলাম। চেস্টে যাওয়ার পর আমরা হার্ট দেখতে পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন হার্ট। চেস্টে গেলাম এবং আমরা হার্ট দেখলাম এবং সেই সাথে আমরা স্পাইন দেখে নিলাম যে স্পাইনে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। টপ টু বটম আমরা স্পাইনটা দেখে নিব এবং সেই সাথে আমরা চেস্ট এবং লাংস এবং আমরা অ্যাবডোমেনে আসলাম। অ্যাবডোমেনে আমরা এখানে আপনি লিভার দেখতে পাচ্ছেন। লিভারে আমরা পোর্টাল বেইন, দিস দ্য পোর্টাল বেইন ওয়াই শেপ, এবং সেই সাথে আমরা লিভার দেখছি, দিস ইজ গল ব্লাডার।
দিস ইজ গল ব্লাডার। নর্মালি 3টি সিস্টিক স্ট্রাকচার থাকবে অ্যাবডোমেনে। কি কি? একটি হলো গল ব্লাডার, আরেকটি হলো আপনার স্টমাক, আমরা স্টমাক দেখতে পাচ্ছি, দিস ইজ স্টমাক। আর আরেকটি হলো ইউরিনারি ব্লাডার। এই 3টি স্ট্রাকচার নর্মালি কিন্তু থাকবে। কিন্তু এখানে ফোর্থ একটা সিস্টিক স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটি আমাদের কনফিউশন যে তাহলে এটি কি। এখানে এই ফোর্থ স্ট্রাকচারটা নিয়ে আমাদের চিন্তা। এখন আমরা সেটাকে ইভ্যালুয়েট করতে যে আলটিমেট আমাদের ডায়াগনোসিস হলো, এবং কিডনি দুটো কিন্তু আলাদা আছে। এখানে দেখেন এই যে একটি কিডনি, এই যে একটি কিডনি, দুটো কিডনি কিন্তু আমরা সুন্দর দেখতে পাচ্ছি, এবং দুটো কিডনি আমরা সুন্দর দেখতে পাচ্ছি। এই একটি কিডনি, এবং এখানে আরেকটি কিডনি আছে। এই দুটো কিডনি আমরা ভার্টিব্রাল কলামের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে এন্ডে আপনারা এখানে দেখেন, আর এই পেশেন্টের হিস্ট্রিটা হলো যে তার বয়স 26 এবং সে বিয়ে হয়েছে ডিসেম্বর মাস 22 সাল, এবং তার এটা ফার্স্ট কনসেপশন, এবং তার স্বামীর সাথে তার আত্মীয়তার কোনো বন্ধন ছিল না, এবং তার ডায়াবেটিস ছিল। এছাড়া আমরা এটা থার্ড ট্রাইমিস্টারে স্ক্যান করছি, তার এখন ফিটাসের বয়স 31+ উইকস। তো এখানে গ্র্যাজুয়ালি আপনি দেখেন স্টমাক ফ্লুইড ফিল্ড হচ্ছে, এবং আমরা স্টমাক দেখতে পাচ্ছি। এবং এটা ডিউডেনাল অ্যাট্রেসিয়া না, কারণ হলো স্টমাকের সাথে এই সিস্টিক স্ট্রাকচারটার কোনো কানেকশন নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো কানেকশন নেই। এটা লিভার, এটা রাইট লোব, এটা লেফট, এবং এটা হার্ট, এটা হলো স্টমাক, এবং এখানে স্টমাকের পরেই এই স্ট্রাকচারটা, সো ইট ইজ লেফট। এইভাবেই আমরা রাইট লেফট করে ফেলবো। এবং এখানে আপনি অ্যাওয়াটা দেখতে পাচ্ছেন, এবং এই সিস্টিক স্ট্রাকচারটি একটু বড়। আমরা আগেই বলেছি যে সিস্টিক স্ট্রাকচার যেটি 2 সেন্টিমিটারের নিচে থাকবে এবং ক্লিয়ার ফ্লুইড থাকবে এবং থিন ওয়াল থাকবে, সেই সিস্টিক স্ট্রাকচারটা হলো ফলিকুলার সিস্ট। আর যদি ইন্টারনাল ইকো থাকে, এখানে দেখেন ইন্টারনাল সেপ্টেশন আছে, দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সেপ্টেশন আছে, এখানে একটা সেপ্টেশন আছে। আই থিঙ্ক সো দেয়ার ইজ অ্যানাদার cyst. This is another cyst, I think so, and this is bigger, another cyst with septation, so it is ovarian cyst. Ovarian cyst এর একটা ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস আছে, এটা 4। একটা ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস হলো যদি একটা সিস্টের বড় সিস্টের ভিতর আর একটা ছোট সিস্ট পান, তাহলে এটা ওভারিয়ান সিস্ট, এবং এইটাই হলো তার একটা বড় ফাইন্ডিংস। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড় সিস্টার ভিতর আরেকটা সিস্ট আছে। আই থিঙ্ক সো ইটস গুড ফাইন্ডিংস। এটা হলো লেফট ওভারিয়ান সিস্ট, এবং এটা হলো ডটার সিস্ট। একটি ডটার সিস্ট আছে। এটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে এটা একটি ওভারিয়ান সিস্ট, এবং এটি ব্লাডারের ঠিক পাশে, এবং অ্যাট দ্য কোডালেন্ট, এবং এটি হলো ফিমেল। অলরেডি আমরা দেখেছি ছবিতে যে এটা একটা ফিমেল বেবি, এবং আমরা একটু দেখার চেষ্টা করি যে বেবিটা ফিমেল কিনা। এবং এখানে এই যে ফিমেল, আপনারা এখানে দেখেন, এখানে বালবা দেখতে পাচ্ছি আমরা, ইউ সি দ্য বালবা, ইউ সি দ্য বালবা, ট্রিপল লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি ডপলার দিই তাহলে কি হয়? এখানে আমরা ডপলার দিলাম, আমরা ভিতরে কোনো ফ্লো দেখতে পেলাম না, তার মানে দিস ইজ ভাস্কুলার, ইন্টারনাল নন ভাস্কুলার। এবং ভিতরে ডটার সিস্টটা সুন্দর দেখা যাচ্ছে, এবং এর ভিতরে কোনো ফ্লো নাই, সো ইট ইজ সিস্ট। এবং কিছু লো লেভেল ইন্টারনাল ইকোও আছে, আপনারা যদি খেয়াল করেন কিছু লো লেভেল ইন্টারনাল ইকোও আছে। তো এখন আমরা এই সিস্টটিকে একটু 3D দিয়ে ইভালুয়েট করি, দেখি কেমন দেখা যায়। আমরা 3Dতে যাচ্ছি, এবং এখানে 3D প্রোব, এবং প্রোব অলওয়েজ আমি চেষ্টা করি টুয়ার্ডস মি রাখার জন্য, এবং সেইভাবেই আমি রেখেছি। আপনি এখানে কিডনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর,
you see the kidney. আপনি এখানে কিডনি দেখতে পাচ্ছেন এবং this is kidney and the lungs and the diaphragm and this is the stomach. This is the stomach. তো আমরা এখন একটি 3D স্ন্যাপ নিব, অ্যাকুইজিশন করব, 3D অ্যাকুইজিশন করব, বিশেষ করে সিসটাকে ফোকাস করে আমি নিব। আমি সিসটাকে ফোকাস করে নিব, কারণ আমার মেইন টার্গেট হলো যে এই সিসটা আসলে কার, এবং এটি আমি বের করার চেষ্টা করছি। আমরা একটা 3D স্ন্যাপ নিচ্ছি, বাচ্চা বেশ যথেষ্ট পরিমাণ মুভ করছে এবং আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করছি। এবং আমরা একটা অ্যাবডোমিনাল স্ন্যাপ নিলাম, এবং এখানে আমরা ঠিক একটু ওভারিতে ওভারিয়ান সিস্ট কিনা সিস্টে আমরা যাওয়ার চেষ্টা করছি। এটা হলো সিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন সিস্টটা আমরা কাটার চেষ্টা করছি। ইউ সি দিস ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিস্ট। আপনারা এখানে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সিস্টের, এবং ভিতরে সেপ্টেশনগুলো দেখা যাচ্ছে এবং একটি ডটার সিস্টও দেখা যাচ্ছে। দিস ওয়ান I think so, this one daughter cyst, this one is septation, এবং এখানে আমরা এবং এটার আমরা করোনা স্ক্যান দেখার চেষ্টা করব। এখানে আপনি সিস্টটা দেখতে পাচ্ছেন পুরোপুরি, আমরা করোনা স্ক্যানও দেখার চেষ্টা করব। আমরা করোনা স্ক্যানে যাচ্ছি সিস্টের, এবং সিস্টের ভিতরে যে কি আছে সেটা একটু দেখা যায় কিনা সেটা আমরা চেষ্টা করছি। You see in corona scan, this is corona scan. Corona scan is the best scan to evaluate the internal structure. এখানে আমরা করোনা স্ক্যানে দেখছি ইন্টারনাল স্ট্রাকচার এবং কিছু লো লেভেল ইন্টারনাল ইকো আছে। আর এছাড়া আমরা ওমনি ভিউ করে দেখতে পারি যে তার সিস্টটা কেটে আমরা দেখি একটু যে তার ভিতরে কি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিস্টের আশেপাশে যে কানেকশন, আই থিঙ্ক সো ইউ সি দিস ইজ ovarian tissue. I think so, this is ovarian tissue. You see, this is ovarian tissue, okay, and this is the ovarian cyst. This is the ovarian tissue. You see there were very tiny follicles also. You see this is the tiny follicle, tiny follicle, tiny follicle, tiny follicle, okay, and this is the ovary and this is the cyst, and you can write down this is the left ovary and this is the left ovarian cyst. So 3D is very helpful. 3D is very helpful to identify the structure. Already we have seen. Now another snap I want to take. This is not good, I think so. This due to fetal movement, this is the good view. Okay, and the multiplanar view and CT slice. In CT slice you can see the different structure. You see this is the cyst, and from cyst you see the kidney. Here easy visualization of the kidney. You see this is one kidney, this is another kidney, and gradually in upwards this is liver, this is liver, and
Gradually, this is kidney and the lower abdomen, and the sagittal scan. This is sagittal or coronal. This is coronal. I think so. This is good. You see, this is the terminal part of the, this is the lower end of the sacrum. This is the sacrum, and just anterior to sacrum, you see, probably this is this uterus. You see, this is uterus, and you see this is ovarian cyst, and the left ovarian cyst. Okay. আমরা আজকে যে কেস রিপোর্টটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আমাদের আজকের এই কেস রিপোর্টটির সনোগ্রাফিক ডায়াগনোসিস হলো যে এ কেস অফ 31 উইকস প্রেগনেন্সি উইথ লেফট ওভারিয়ান সিস্ট। আর আমরা আগেই বলেছি ফিটাল সিস্ট দু ধরনের হতে পারে, কিন্তু আমরা যে সিস্টটি পেয়েছি, একটি বড় সিস্ট পেয়েছি, তার ভিতর একটি ডটার সিস্ট পেয়েছি উইথ সেপ্টেশন অ্যান্ড লো লেভেল ইন্টারনাল ইকো। সো আলটিমেট দিস ইজ কমপ্লেক্স, ইট মে বি অলসো এ হিমোরেজিক সিস্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।